সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট করতে আমাদের কি কি প্রয়োজন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টটা করছি আটার চিল্লা। তাহলে চলো, আটার চিল্লা করতে কি কি দরকার আমি তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করি, তারপরে আমি তোমাদের বানিয়ে আমি দেখাবো। আটা চিল্লা করতে লাগছে প্রথমে তো আটা। এই এক বাটি, এই বাটির আমি 2 বাটি আটা নিয়েছি। বাটিগুলো ছোটই আছে। এই 2 বাটি আটা, সঙ্গে আমি একটা ডিম দিয়েছি। কেউ 2-3টে যার যেরকম খুশি ডিম দিতে পারে, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। আমি একটা ডিম দিয়েছি। সঙ্গে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিনস, আর একটু আদা, আর একটু নুন, আর একটু হলুদ দেব, আর এই যে সাদা তেল। এটা দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্ট বানাবো। এখানে দিলাম 1 বাটি আটা, আর 1 বাটি আটা দিলাম। এই বাটির 2 বাটি আটা দিলাম পেঁয়াজ, গাজর, দিলাম কাঁচা লঙ্কা, দিলাম বিনস, এই অল্প করে আদা কুচি, আর এই একটা ডিম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব, এর মধ্যে দেব নুন দেব, দিয়ে সামান্য একটু হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে এটা এমনি প্লেন ঠান্ডা জলে মানে ট্যাপ ওয়াটারের জলেই আমি এটা গুলে নিয়ে আমি এই চিল্লাটা আমি বানাচ্ছি। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার প্যানে তেল ব্রাশ করে দিয়ে দেব। এটা খুবই হেলদি খাবার এবং খুবই সোজা। আপনারাও করতে পারেন বাড়িতে। সকালবেলায় মনে হবে যে কিছু নেই, কি দিয়ে ব্রেকফাস্ট সারবো, তবে এই আটার চিল্লিটা দিয়ে ব্রেকফাস্ট করলে ভালোই হয়। আটা তো হেলদি। এটা ময়দা দিয়ে অনেকে করে, কিন্তু আমি ময়দাটা খুব একটা পছন্দ করি না। যারা ময়দা পছন্দ করেন তারা ময়দাটা দিয়েও করতে পারেন। চলুন তাহলে আমরা চলে যাই এই আমাদের আটার চিল্লাটা করতে। কড়াইতে তেল ব্রাশ করলাম। ভালো করে তেলটাকে ব্রাশ করে নিলাম। নিয়ে আমি এই চিল্লাটা এইভাবে দিলাম। দিয়ে এটা একটু হোক, তারপরে এটাকে উল্টে আবার নামিয়ে ফেলব। এক পিঠটা যেই হয়ে যাবে তখন এটা নিয়ে উল্টে দিলে ব্যাস কমপ্লিট আমার আটার চিল্লা। আমার এই আটার চিল্লা হয়ে গেছে। এই সস দিয়ে আটার চিল্লাটা আজকে আমরা খাবো।